গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টানা ৩ ম্যাচ হেরেছে ব্রাজিল। সে অক্টোবরেই সেলেসাওরা হেরেছে উরুগুয়ের কাছে, নভেম্বরে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে চাপেই ছিল দরিভাল জুনিয়রের দল। জয়হীন থাকার এ বৃত্ত কাটিয়ে উঠতে পারলেও দর্শকদের মন ভরাতে পারেনি ব্রাজিলের খেলা। এদিন কুরিতিবাই কৌতো পেরেইরা স্টেডিয়ামে নামার আগে চাপে ছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ৪ ম্যাচেই জয়শূন্য। তবে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তি পেয়েছেন ভিনিসিয়াস রদ্রিগোরা। ব্রাজিল তাদের জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। বক্সের সামনে দাঁড়িয়েছিলেন রদ্রিগো। এ সময় মিডফিল্ডার লুকাস পাকেতা বল পেয়ে তাকে পাস বাড়ান। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রদ্রিগো। ম্যাচের প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এ গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল। গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। এদিন ইকুয়েডরও অবশ্য গোলের সুযোগ পেয়েছে, কিন্তু তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার ময়েজেস কাইসেদোর শট ঠেকাতে কষ্ট হয়নি ব্রাজিল গোলকিপার আলিসনের। এর আগে ৮৯ মিনিটে উইঙ্গার জন মেরকাদোর হেডও রুখে দেন লিভারপুলের এ গোলকিপার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বকাপ বাছাইয়ের এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪-এ উঠল ব্রাজিল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আগামী ১১ সেপ্টেম্বর আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।